মার্কা কি আছে? 12 তারিখ বিজয়ের কোন মার্কা আছে? কলচে মার্কা আরো চলে চলছে ভালো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সাংবাদিক ভাইদের কাজ করতে দিন। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, এক সারি মেহমানদের আগমন এই কচুয়া উপজেলায়। আমার সামনে উপস্থিত কচুয়া উপজেলার সর্বস্তরের জনগণ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য শুনে লাভ নেই, মিছিল করব। মিছিলে মজা বেশি। মিছিলে মজা বেশি না বক্তব্যে মজা বেশি? আমার কিন্তু মিছিলে মজা বেশি। কচুয়াবাসী কি আগামী 12 তারিখে বিজয়ের মালা পড়তে প্রস্তুত আছে? এই বিজয়ের মালার ক্ষেত্রে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের সেই বাধা অতিক্রম করতে প্রস্তুত আছি আমরা। ছোট্ট একটা গল্প বলেই আমার বক্তব্য শেষ করব। আমরা ছোটবেলা থেকে ফুটবল মাঠে খেলি না সবাই? দুই দল খেলি, মাঝখানে থাকে কে? রেফারি। যখন এক দল বারবার গোল দেয়, জয়ী হয়ে যাচ্ছে, তারা কি ফাউল করে? তারা ফাউল করে না, কারণ তারা দেখতে পাচ্ছে বিজয় হয়ে যাচ্ছে। আর যারা পরাজয় বরণ করতে যাচ্ছে, গোল দিতে পারছে না, মন খারাপ করে তারা বিরোধী পক্ষের প্লেয়ারদের বারবার ল্যাং মারে। ফলশ্রুতিতে রেফারি একবার হলুদ কার্ড, দুইবার হলুদ কার্ড দেওয়ার পরে তাকে রেড কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেয়। আজকে আমরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি। কারোর সঙ্গে আমরা ফাউল করছি না। যারা পরাজয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমাদের সঙ্গে, তারা ফাউল করার চেষ্টা করছে। ফাউল করেন, কোনো আপত্তি নেই। রেফারির ভূমিকায় কিন্তু জনগণ রয়েছে। 12 তারিখে ব্যালটের মাধ্যমে এখন হলুদ কার্ড দেখালেও আপনাদের লাল কার্ড দেখিয়ে বাংলাদেশে আপনাদের আমরা চাই না। আমরা চাই না। যাদের সঙ্গে দীর্ঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যাদের সঙ্গে মিলে কারাগারে থেকেছি, সম্পর্ক গড়ে উঠেছি, তারা আমাদের সামনে লজ্জা পেয়ে চুপ করে থাকুক, এটা আমরা চাই না। আমরা চাই দীর্ঘদিনের সঙ্গে এই দীর্ঘদিনের সম্পর্কটা বয়ে বেড়াতে। জনগণের কাছে আস্থা রাখুন। বাংলার জনগণ, বাগেরহাটের জনগণ, কচুয়ার জনগণ আগামী 12 তারিখে যাকে নির্বাচিত করবে আমরা তাকে সামনে দিয়ে এগিয়ে যেতে চাই। সর্বশেষ কথা, এই কথা না বললেই নয়। কচুয়া উপজেলার বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। কচুয়া উপজেলার বিভিন্ন জায়গা থেকে ব্যানার নামিয়ে ফেলা হচ্ছে। কচুয়া উপজেলার বিভিন্ন জায়গায় ব্যানার ছিঁড়ে পানির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। স্পষ্ট করে বলে দিতে চাই, আমার মা বোনদেরকেও হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। আমার ব্যানার ছিঁড়ে ফেলা আপত্তি নেই, ব্যানার ফেলে দেওয়া আপত্তি নেই, কিন্তু আমার মা বোনদের সঙ্গে হেনস্থা করার মতো কোন আচরণ করলে কাউকে ছাড়ের আওতার মধ্যে আমরা নিব না। সাথে সাথে এই কথা বলতে চাই, তোমরা ব্যানার ছিঁড়ছো, খুব ভালো কথা। ব্যানার ফেলে দিচ্ছ, ফেস্টুন ফেলে দিচ্ছ, কিচ্ছু আসে যায় না। কচুয়া উপজেলার প্রত্যেকটি জনগণের হৃদয়ের মধ্যে দাঁড়িপাল্লার ব্যানার স্থাপিত হয়ে গিয়েছে। তার প্রতিফলন আমরা দেখতে পাবো 12 তারিখে। এখন থেকেই 12 তারিখের বিজয়ের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে 12 তারিখে ভোট শুরু হওয়ার পর থেকে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করে রেজাল্ট নিয়ে আমরা ঘরে ফিরতে চাই। কোন অশুভ শক্তিকে প্রশ্রয় দিতে চাই না, কোন অশুভ শক্তিকে আমরা পরোয়া করি না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন, সাহসিকতার সঙ্গেই মোকাবেলা করে বিজয় ছিনিয়ে আনবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 জিন্দাবাদ।